বাংলাদেশ টিম আগের টিম নেই এখন, অনেক পরিবর্তন, দিন বদলাইছে, মানুষও বদলাইছে, টিমও বদলাইছে এখন। তবে সাব্বির ভাইকে বলবো উনি যাতে আর্জেন্টিনা দলে যোগ দেয়। জি আলহামদুলিল্লাহ, ইতিহাসে সাক্ষী হলাম 21 বছর পর অস্ট্রেলিয়াকে আমরা হারালাম, তার ভিতর হচ্ছে সিরিজ হারিয়েছি, এটা তো আনন্দই অন্যরকম, যা বলে প্রকাশ করতে পারবো না আসলে। কি লেখা ভাই? এটা হচ্ছে সাব্বির ভাই ছোট ভাই, ক্রিকেটার সাব্বির, সাব্বির রহমান রুম্মান। জি, ছোট ভাই বলতে আমি ওর ফ্যান না, আমি কারো ফ্যান না, কিন্তু ভাইয়ের মতো মনে করি আর কি। এই কারণে আমি সবসময় সাব্বির ভাই ছোট ভাই কি করি। এটা আমি 2019 সালের শেষের দিকে বিপিএল এর সময় বানিয়েছিলাম, তখন এটা ঢুকতে পারিনি এটা নিয়ে, তখন সাব্বিরের নিয়ে একটু বিতর্ক ছিল, তো ওই সময় ঢুকতে দেয় নাই। তো এটা আমি যত্ন করে বাসায় রেখে দিয়েছিলাম, তো আজকে সুযোগ পেয়েছি এটা নিয়ে। জি হ্যাঁ, ওই বিপিএল একবার দূর থেকে দেখেছিলাম, আমরা সরাসরি দেখা হয়নি। না, এরপর দেখা হয়নি। অবশ্যই সাব্বির যেভাবে ঘরোয়া লিগে পারফরমেন্স করছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী সাব্বির খুব দ্রুতই জাতীয় টিমে ফিরবে। বিগত 2টা ম্যাচে 50, ভালো স্ট্রাইক রেটে 50 করেছিল, ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আর সেঞ্চুরি চাই। আজকে সৌম্য সরকার ভালো খেলছে, নাজমুল হোসেন শান্ত, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো করেছে। নাহিদ রানা, তাসকিন শুরুতে যেভাবে ব্রেক থ্রো এনে দিল, আলহামদুলিল্লাহ সবার খেলায় আজকে দলগত পারফরমেন্স আমরা ম্যাচ জিতেছি। জি, ব্রাজিল করে সাব্বিরকে তফাৎ না, ব্রাজিলও ভালো খেলে, মিথ্যা কথা বলে লাভ নেই, ব্রাজিলও ভালো টিম। তবে ভাইকে বলবো উনি যাতে আর্জেন্টিনা দলে যোগ দেয়। জি অবশ্যই, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, তবে আমি আমার বললাম আর কি। আমি মনে করি এখন বাংলাদেশ টিম আগের টিম নেই এখন, অনেক পরিবর্তন, দিন বদলাইছে, মানুষও বদলাইছে, টিমও বদলাইছে এখন। আমাদের ইয়াং জেনারেশন এখন অনেক আগের থেকে অনেক ভালো করতেছে, আশা করি। বাট আগামী যেহেতু আপনার 21 বছর পর আমরা জিততে পারছি, ইনশাল্লাহ আমরা এই ম্যাচটাও আমরা ইনশাল্লাহ জয়লাভ করব এবং অস্ট্রেলিয়াকে আমরা হয়টস করবো। 0-3 গোল আশা করি আমরা চাইছিলাম যে ওদেরকে আমরা 100 রানের ভিতরে অল আউট করবো, কিন্তু মাঝখানে 2জন প্লেয়ার তারা ম্যাচটা ধরে ফেলছে, যার কারণে আমরা ম্যাচটা আর করতে পারিনি। ওরা পার্টনারশিপ হয়ে যাওয়ার পরে ম্যাচটা অনেকটা আগায় গেছে। তারপর 20 আমরা ভাবছি হয়তো রানটা 220 বা 25 প্লাস হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ রানটা অনেকটা কম হয়েছে, বৃষ্টির কারণে একটু সমস্যা হইলো, শেষ পর্যন্ত ম্যাচটা মাঠে গড়াইছে, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। মাঠে বসে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ জয় দেখাটা কতটা সৌভাগ্য নিজেকে? অনেকটাই হচ্ছে, কারণ অনেক দিনই ইচ্ছা ছিল যে নিজের মাঠে নিজের দেশে অস্ট্রেলিয়া একটা ম্যাচ দেখবো। আমি কখনো দেখা হয় নাই, আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে অস্ট্রেলিয়া যখন কোনো দিন বাংলাদেশে আসে আমি কখনো ম্যাচ মিস করব না। যেহেতু আজকে সময় পড়েছে, আমি যখন আগারগা থেকে মেট্রোতে উঠছি তখনই আপনার ট্রেনে বসে খেলা দেখতে এসেছি, তখন যদি 3-3টা উইকেট পড়ে গেছে। হ্যাঁ, 0 রানে, এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। আশা করি যে ইনশাল্লাহ আমরা এই ম্যাচটি জয়যুক্ত হয়েছি এবং সামনের ম্যাচটাও ইনশাল্লাহ জয় হবে, বাংলাদেশ হয়টস করবে।